আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনগলরে সূরা আল হাদিদর 14 নম্বর একটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তারা মুমিন লোকদেরকে ডেকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? মুমিনরা জবাব দেবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদের বিপর্যয় কবলে নিক্ষেপ করেছিলে, সুযোগ সন্ধানে নিয়োজিত ছিলে, সন্দেহ ও সংশয়ে ডুবেছিলে এবং মিথ্যা আশা আকাঙ্ক্ষা তোমাদের প্রতারিত করছিল। শেষ পর্যন্ত আল্লাহর ফায়সালা এসে গেল, আর শেষ মুহূর্ত পর্যন্ত সেই বড় প্রতারক তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকা দিতে থাকলো। যে কিয়ামতর দিন আঁকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুমিন হলরে আঁকি যে নিয়ামত দান করবা, আলো দান করবা, নূর দান করবা। আর মুনাফিক হলে আঁকি মুনাফিক হলে আঁকি যেমন তারা আঁকি মুমিন হলর আলো দেখি আঁকি তারা কইবা যে ডাকি ডাকি কইবা কি যে তোমরা আমরা কি তোমাদের সাথে ছিলাম না নি, ওলাহানাকে কইবা ডাকি ডাকি কইবা। তখন আঁকি তারা কইবা না, তোমরা তোমরা কি ছিলাই যে মুমিনরা জবাব দিবা আগে তোমরা নিজেরা নিজেদের বিপর্যয় তোমরা বাদ খাম করতাই, বিপর্যয় করছো, তোমরা সুযোগ সন্ধানে তোমরা কি খাম করছো, তোমরা সংশয়ের মাঝে ডুবে থাকছো, সন্দেহর মাঝে কি ডুবে আসলায়, আর মিথ্যা আশা আকাঙ্ক্ষা তোমাদের প্রতারিত করছে। আর এখন আল্লাহর ফায়সালা এসে গেছে, যেদিন কিয়ামতর দিন আঁকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন তারারে নূর দান করবা, আলো দান করবা। আর যারা কি মুনাফিক এরার আঁকি আলো থাকতো না, তো কইবা যে আমরা তো একসাথেও ছিলাম, দুনিয়ার জীবনে তো একসাথেও ছিলাম, তবে এখানে আমরা কি ইলাকান। তখন আঁকি তারা মুমিনরা করবা। যেমন হজরত আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের নেককার বান্দা হকে সেখানে তাদের নূর ও দৌলতে চিনে নেবে, তাদের আগে আগে এবং তাদের ডান বাম পাশে দৌড়াতে থাকবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসও কইছেন যে আমার নবীর উম্মত হলে কি চিনা যাইব, তারা নূর থাকবো, আগে পিছনে সামনে সব কিছু কি নূর থাকবো, ওখান থেকে কি চিনা যাইব। এর তাৎপর্য এই যে ইমানদার লোকেরা যখন জান্নাতের দিকে যেতে থাকবে তখন আলো তাদের আগে থাকবে, পিছনে থাকবে। মুনাফিকরা অন্ধকারে পড়ে ঠুকর খেতে থাকবে। তখন সেই ইমানদার লোক দুনিয়ার জীবনে তাদের সঙ্গে একত্রে একই মজলিসের সমাজে বসবাস করেছিল, তাদেরকে ডেকে ডেকে বলবে, আমাদের কি খানিকটা তাকিয়ে দেখো, আমরা যেন কিছুটা আলো পেতে পারি। এর অর্থ হলো জান্নাতীরা এই দ্বার পথে জান্নাতের ভিতরে চলে যাবে, অতঃপর সে দরজা বন্ধ করে দেওয়া হবে। দরজা একদিকে জান্নাতের নেয়ামত থাকবে আর অন্যদিকে জাহান্নামের আযাব থাকবে। মুনাফিকদের পক্ষে সেই বিচ্ছিন্নকারী সীমারেখা অতিক্রম করে জান্নাতের দিকে অগ্রসর হওয়া কিছুতেই সম্ভব হবে না। তাদের জান্নাতের মধ্যবর্তী সীমারেখার বাইরে দ্বারে তারা থেকে যাবে। অর্থাৎ আমরা কি তোমাদের সঙ্গে একই মুসলিম সমাজে বসবাস করছিলাম না? আমরা কি কালেমা বিশ্বাসী ছিলাম না? তোমাদের মতো আমরা কি নামাজ রোজা করছিলাম না? হজ করতে যাকাত আদায় করতে ছিলাম না? তোমাদের মজলিস সময় কি আমরা শরীক থাকতাম না? তোমাদের সঙ্গে কি আমাদের আত্মীয়তা সম্পর্ক স্থাপিত ছিল না? তাহলে আজ তোমাদের মধ্যে আমাদের মধ্যে বিচ্ছেদের পার্থক্য কি? যে মুনাফিক হইল গিয়ে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় মুনাফিকর কি করছেন, তারা কি নামাজ পড়তো, রোজা রাখতো, দান সদকা করতো, সব কিছু করে। আবার মুনাফিকি কি আমল একটা জিনিস খুব খারাপ, বাদ আমল, যারা কি ইলাহান আচরণ থাকে কি এটা পরিহার করা। মুনাফিকি আচরণ থাকতো না, যে মানুষের সামনে আইলা যে বালা ব্যবহার করিয়া দেখাইলা যে বালাইও, আর আফরকে জ্ঞান বদনাম আঁকে খোয়া বা এন পিছনে বদনাম লটান, এটা আঁকে দেখা যায় খুব বেশি
প্রচলিত এখানে ইলাহান যে হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতও করলোর মাঝেও কি তারা যে কিলাহান শাস্তি হইব কিলাহান করবা এসব কিছু আকি হইয়া গেছে আর ওলাহান দেখাইয়া দিছেন আর ইলাহান মানুষ ওলাহান করছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে আকি জানাইয়া দিছেন তো আগে সাবধান যাতে আগে মুনাফিকি আচরণ থাকতো না মুনাফিকি চরিত্র থাকতো না আগে পরিহার করা অর্থাৎ মুসলমান হয়ে তোমাদের আন্তরিক নিষ্ঠাবান মুসলমান হও নাই ইমান ও কুফরের মাঝখানে ঝুলেছিলে তারা ইমান আর কুফরের মাঝখানেও ঝুলে আসলা চূড়ান্তভাবে একটি সম্পূর্ণ অনুগ্রহ অন্যটিকে সম্পূর্ণ বর্জন করলে না কুফরি কাফেরের প্রতি তোমাদের অনুগ্রহ আকর্ষণ আসক্তি কখনোই নিঃশেষ হয়ে যায় নাই এবং ইসলামের সঙ্গে তোমরা কখনোই পুনরামাত্রা একত্র ও নিরঙ্কুশ সম্পর্ক স্থাপন করো নাই হুযুগ আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযুগ ইলাহান কাহিনী হইয়া গেছে তারা কি যে মুনাফিক হলে আর কি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যে সুন্দর আর কি সুপ্তা যে বালাইও করতো ব্যবহার হইও করতো আর আফর খেয়ে গিয়া তারা ওলাহান বাদ আর কি তারার বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে গিয়া হয়তো আমরা তোমার সাথে তারা লাগে কিছু ঠাট্টা বিদ্রুপ করি ওলাহান ইলাহানাকে অভ্যাস থাকলে যাতে আমরা পরিহার করতাম আমরা মুমিনর অন্তর গড়তাম আমরা যাতে পবিত্র অন্তর থাকতো মুমিনর অন্তর থাকতো কি চেষ্টা করা যে এটা মুনাফিকি আচরণ পরিহার করা জাযাকুমুল্লাহু খাইরান।